আজকে যাব একটা আইবুড়ো ভাতের মেকআপ লুক করতে। এখন বাজে 10টা থেকে 10:30 মতো। ব্রাইডের বাড়িতে পৌঁছে গিয়ে সমস্ত মেকআপ প্রোডাক্ট গুছিয়ে নিয়েছি। গিয়ে দেখি ব্রাইড সাথে সাথে স্নান করে উঠে এসেছে। তো ওর চুলটা ছিল সম্পূর্ণটাই ভিজা, তাই জন্য ফ্যানের হাওয়াতে চুলটা শোকানোর জন্য রেখে দিয়ে দুটো ক্লিপ দিয়ে ওর হেয়ারটাকে আটকে নিলাম এবং হেয়ারটাকে পরেই করব রেডি। তার আগে ভাবলাম যে বেস মেকআপটাকে রেডি করে নিই। আর ওকে যে শাড়িটা আজকে ড্যাপিং করেছি, এর আগে কিন্তু ওকে একটা অন্য শাড়ি পরিয়েছিলাম, মানে ও যেটা ওর আইবুড়ো ভাতের জন্য চুজ করে কিনেছিল। তো সেই শাড়িটা পরানোর পর আমার যেন কেন মনে হলো যে এই শাড়িটাতে ওকে একটু মানাচ্ছে না। তো ওর বাড়ির লোকের সাথে কথা বললাম, ওর সাথেও কথা বললাম। একটা ভীষণই কমন একটা শাড়ি পিঙ্ক কালারের ও পরেছিল, তো যেটা পরে ওকে একটু স্পেশাল, মানে ওর ডেটা তো ওর স্পেশাল ডে, তো ওকে কিন্তু অতটাও সেইভাবে ভালো লাগছিল না। তো তারপরে বলার পরে ও সেটা বোঝে এবং শাড়িটাকে চেঞ্জ করতে রাজি হয়ে যায়। ও তারপরে ওর মায়ের একটা নতুন শাড়ি ও কিন্তু পরতে যায়। তো সেই শাড়িটা ওকে ড্র্যাপিং করে নিয়েছি। আর এই শাড়িটা পরার পর বাড়ির সকলেই কিন্তু বলছে যে হ্যাঁ, এই শাড়িটাতেই বেশি সুন্দর লাগছে। তো তারপরেই ওর মেকআপটাকে আমি করতে শুরু করি। এই টাইমের ওয়েদারটা এমনই যে না খুব ঠান্ডা না গরম। ফাল্গুন মাসের প্রথমের দিকেই ওর বিয়েটা ছিল। তো বা স্কিনে একটা টান টান ভাবও থাকছে, আবার ঘামও হচ্ছে, এরকম একটা ওয়েদারে ওর স্কিন বুঝে, ওয়েদার বুঝেই কিন্তু ওর স্কিন প্রিপারেশনটা আমি করে নিয়েছিলাম। আর মেকআপটা যাতে লং লাস্টিং হয় সেই চেষ্টাও করেছিলাম। যেহেতু এটা দিনের বেলার লুক, তো মেকআপটাকে ভীষণই সফট এবং সাটেল রাখতে হবে এবং তার মধ্যেই ওকে যাতে অনেকটা বেশি গর্জিয়াস দেখতে লাগে, তো সেই দিকেও আমাকে খেয়াল রাখতে হবে। তো সেইভাবেই ওর স্কিনে যে মেকআপের আগে যে প্রিপারেশনগুলো সেগুলো আমি করে নিচ্ছিলাম। আর তারপরেই ওর বেস মেকআপটাকে রেডি করব। বিয়ের ঠিক কয়েকদিন আগে থেকে ওর স্কিনে কিছু প্রবলেমও শুরু হয়, যেরকম ব্রণ, অ্যাকনে, এগুলো ও আগে হতো এবং বেশ কিছুদিন ধরে ওর কোনো প্রবলেম ছিল না। তো বিয়ের ঠিক 6-7 দিন আগের মতো থেকে ওর স্কিনে আবারও প্রবলেম শুরু হয় এবং সেগুলোর স্পট তো কিছু রয়েছেই। তো সেই স্পটগুলোকেও যাতে ঢাকা যায়, এবং অ্যাক্টিভ ব্রণ থাকলে সেগুলো হয়তো অতটা ঢাকা যাবে না, তবে স্পটগুলোকে ভালোভাবে ঢেকে দিয়ে ওর বেসটাকে রেডি করে নিচ্ছিলাম আমি এখানে। আর একটা ন্যাচারাল লুক রাখারই চেষ্টা করছিলাম। বিয়ের প্রত্যেকটা লুকই ও আমার ওপর ছেড়ে দিয়েছিল। যখন থেকে বুকিং করেছিল, তো তখন থেকে সেইভাবেই কথা হয়েছিল যে তোমার পছন্দ মতোই, আমাকে যেটাতে ভালো লাগবে তুমি সেরকম লুকই দেবে। তাই কোনো সময় আমি ওকে মেকআপ করার আগে ওর রিকমেন্ড কিছু জিজ্ঞেস করে নিইনি, কারণ আমার যেটা ওর উপরে ভালো মনে হয়েছে সেটাই আমি করেছি। তবে হ্যাঁ, মেকআপ করার সাথে সাথে আমি ওকে কিন্তু অনেকবারই জিজ্ঞাসাও করেছি, আয়না দেখতেও বলেছি যে দেখো সবটা ঠিকঠাক যাচ্ছে কিনা। তো সেটাও দেখেছে আর ঠিকঠাকই আছে, ভরসা করেছে। তো তার জন্য ওকে অনেক ধন্যবাদ জানাই এতটা বিশ্বাস করার জন্য আমাকে। ও ভীষণ মিষ্টি একটা মেয়ে, আর ওর সাথে কাজ করতে আমারও ভীষণ ভালো লেগেছিল। ভীষণ মজা করে, গল্প করেই কিন্তু আমরা কাজগুলোকে করেছি এবং ফাইনাল লুকে কিন্তু ওর রিয়াকশানগুলো দেখে আমারও বেশ মনটা ভালো হয়ে গেছে, কারণ ওর প্রত্যেকটা লুকই কিন্তু ওর ভীষণ পছন্দ হয়েছিল এবং ওর বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হয়েছিল। ওর প্রি ওয়েডিংয়ের মেকআপ লুকটা তো তোমরা দেখেছোই, তোমরা সবাই অনেক ভালোবাসাও দিয়েছো, পছন্দ করেছো, আর ওরও ভীষণ পছন্দ হয়েছিল। আর ওর মেকআপটা অনেকটাই লং লাস্টিং হয়েছিল বা স্টে করেছিল অনেকক্ষণ অবধি। ও যতক্ষণ ফটোশ্যুট করতে গিয়েছিল ততক্ষণ অবধি ওর মেকআপটা কিন্তু খুব ভালোভাবেই স্টে করে এবং সন্ধ্যাবেলাতে ও আমার সাথে কথাও হয়। তো বেস মেকআপটা তো আমার সম্পূর্ণ হয়ে গেছে। আই মেকআপটা করে নিচ্ছিলাম এখানে একদম নিউডের মধ্যে। লাইনার পরিয়ে নিয়ে মাস্কারা, কাজল এগুলোকেও অ্যাপ্লাই করে নিয়েছি এবং তারপর একটু লিপটাকে ড্র করে নিয়ে ছোট্ট একটা মেরুন কালারের টিপ ওর উপরে পরিয়ে দিয়েছি। হেয়ার স্টাইলটা করে নেব, তো তার আগে জুয়েলারি পরিয়ে দিচ্ছিলাম। তো এটা ছিল ওর মায়ের একটা গহনা, এটা সাবেকি ডিজাইনের গহনা বলতে পারো, যেটা ও আজকে আইবুড়ো ভাতের জন্য পরতে চাইছে এবং পরের দিনও ওর নিজের গয়নাগুলোই পরবে। তো তারপর এই চোকারটাকে ধরে দেখছিলাম যে কেমন লাগবে, তারপর ডিসাইড করি আমরা সকলেই যে এই গয়নাটাতেই কিন্তু ওকে বেশ ভালো লাগছে। তোমরা কি বলো, তোমাদের কেমন লাগছে ওর ফাইনাল লুকটা? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলো না। আর তোমাদের স্পেশাল দিনে আমাকে যদি বুক করতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো 7908874499 এই নাম্বারে। আর আজকের মতো এখানেই টাটা, দেখা হবে ওর নতুন লুকে।